বলেন বান্দা হে আমি তুমি যখন আলহামদুলিল্লাহ বললা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেই হামিদানি আবদি সবাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নিজে জবাব দেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে কি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও আমার বান্দা বান্দি যদি নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পর্যন্ত তিলাওয়াত করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন অতরুক তিলাওয়াতের বরকতে আমি 8 খানা জান্নাতের দরওয়াজা তার জন্য রিজার্ভেশন করে দিলাম আমার বাবাজি আমার বন্ধুগণ এরকম ভাবে মুফাসসিরিনে কেরাম বলতেছেন আর রহমানের মাঝে 6টি হরফ এরকম ভাবে যদি আপনি জোড় লাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি পর্যন্ত যেমনি ভাবে আপনি আমিন বলবেন আমিনের মধ্যে 4টা হরফ আছে জিবরিলের কপালের মধ্যে আলিফ এরকম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে মিম এরকম ইয়া আর লাম এই 4টা হরফ জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইলের কপালের মধ্যে থাকবেন আপনার তিলাওয়াত শেষ গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বললেন আপনি আমি সবাই মনে মনে বলি আমিন আমার বন্ধুগণ এই আমিন শব্দটা যদি ফেরেশতার সঙ্গে যদি হয়ে যায় মনে করবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ ও মুসলমান আমার বাবাজিরা এই নামাজ পড়তে গেলে আজকে পৃথিবীর মুসলমান নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে নবী আমার গভীর টেনশনে আছেন চিন্তা মগ্নের মধ্যে আছেন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন আমার নবী গো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের মধ্যে দেখা যায় আপনি চিন্তিত নবী গো কারণ কি আল্লাহর হাবিব বলেন আমার সাহাবারা আমি তো ওই যুগের কথা চিন্তা ভাবনা করতেছি যে যুগের মধ্যে আমার অসংখ্য উম্মত থাকবে আমার অসংখ্য অগণিত আমার উম্মত থাকবে বটে আমার অসংখ্য উম্মত থাকার পরেও আমি নবীজি 63 বছর জিন্দেগীর মেহনতের দিন দুনিয়ার জমিন থেকে তারা মিটিয়ে দিবেন নাউজুবিল্লাহ মিটিয়ে যাবেন আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করলে পড়ে নবী বলেন আমার আদরের সাহাবারা ও আমার সাহাবায়ে কেরাম আমি তো ওই যুগের কথা বলি যে যুগের মাঝে আমার অসংখ্য উম্মত থাকবে বটে দুনিয়া থেকে তীর মিটিয়া যাইবে আল্লাহর নবীর সাহাবারা মাটিতে গড়াগড়ি শুরু করলো আর কান্না শুরু করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব গো আমরা মাত্রই 313 জন নবী গো আমাদের জীবন ওই দিনের জন্য শেষ করে দিতেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন দুনিয়ার জমিনের মধ্যে আমরা শেষ করে দিতেছি নবী গো ও নবীজি আমাদের বিবিদেরকে বিধবা বানাইতেছি আমাদের সন্তানদেরকে এতিম বানাইতেছি ইয়া রাসূলুল্লাহ মাত্র 313 জন আমরা সাহাবা দুনিয়ার কোনায় কোনায় দ্বীন প্রচার করে দিব অতএব নবী গো আপনি কোন যুগের কথা বলতেছেন নবী যেই যুগে আপনার অসংখ্য উম্মত থাকবে বটে দুনিয়া থেকে তীর মিটিয়া যাইবে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা অসংখ্য উম্মতের মাঝে ওই যুগের মাঝে আমার অসংখ্য উম্মতের মাঝে দেখলে দেখা যাইবে তাদের শতকরা 99% মুসলমানের নামাজ নাই আল্লাহকে সিজদা করনে वाला জমিনের মধ্যে নাই ও মুসলমান বাবাজিরা আমরা যারাই নামাজ পড়তেছি মনে করেন শতকরা 2-4-5 জনই নামাজ পড়তেছি 2-4-5 জনে আমার মায়ের জাতিরা নামাজ পড়তেছেন তারপরে ওই নামাজটুকু কি গ্যারান্টি আছে আল্লাহর দরবারে কবুল হবে আমাদের মাঝে সুদ ভরা সুদের গুনাহ ঘুষের গুনাহ জিনা ব্যভিচার অত্যাচারের গুনাহ আমাদের প্রত্যেকটা ঘরের ভিতরে ইহুদিয়ত শিরকিয়ত আর নাসরানিয়ত আমাদের ঘরের ভিতরে প্রবেশ করেছেন কথা কোন ঠিক কিনা নাই আমাদের ঘরের ভিতরে ইহুদির মার্কা সব কিছু ঢুকে গেছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর
মুসা আলাইহিস সালাতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার উম্মতেরা, এক নম্বর কারণ যেই দিন আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, তার অন্তর থেকে নামাজ ছেড়ে দিবে, মনে করবে যেন তার হৃদয় থেকে যেন আল্লাহর দ্বীন যেন মিটাইয়া দিল। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যিনি জানিয়া বুঝিয়া পাঁচ ওয়াক্ত নামাজে হোক বা এক ওয়াক্তে হোক বা পাঁচ ওয়াক্তে হোক, আল্লাহর বান্দা যদি জানিয়া বুঝিয়া নামাজটুকু যদি ছেড়ে দিল, আমার বন্ধুগণ, সে যেন তার নামটা কুফরিয়তের মাঝে নিয়ে সীমাবদ্ধ করে দিল। নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কীর্তন খোলা, এই কলিকাতা কীর্তন খোলা গাঁওবাসী প্রত্যেকটা আমাদের বাবা, আমাদের মা, আমাদের সন্তান যেন নামাজি হয়ে যায়। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমাদের মায়ের জাতিদের কারণে আমি সামান্য দু চারটি কথা বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আমার ভাই, আমার বাপ জানেরা, আমার পর্দানিশী অতি সদ্দার আম্মা জানেরা, আমার বোনেরা, নবী পাক এরকম ভাবে কাবার সঙ্গে হেলান দিয়ে বসা আছেন, আর সাহাবারা এসে চতুর্পাশে ঘেরাওয়াট করছেন। নবী যেন জাহান্নামের দৃশ্যটা নবী দেখতেছেন, আর খুব খৌফনাক জাদা হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। সাহাবারা জিজ্ঞাসা করলে পরে নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন দুনিয়ার জমিনে ভ্রমণ করেছিলাম, আমি জাহান্নামের মধ্যে কিছু দেখেছিলাম। আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে জ্বালাইতেছে। নাউযুবিল্লাহ। আমার আম্মা জানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, আমার সাহাবারা, আমি দেখতে পাইলাম আমার উম্মতের মধ্যে অসংখ্য নারীদেরকে, বেশি অংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাইতেছে। কারো মাথা নিচু করে দিয়া আর পাগুলো উপর দিয়ে দিয়া উলঙ্গ অবস্থায় করে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা এই কথাটুকু শুনিয়া নবীজির কাছে পারমিশন লইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি যে কথাটা আমাদের কাছে শুনাইলেন, আমরা নিজের বাড়িতে গিয়া নিজের বিবিদের কাছে, নিজেদের মাদের কাছে, নিজের ভাই বিরাদরের কাছে, বোনদের কাছে ওই খবরটুকু আমরা পৌঁছাইতে পারি নাকি? আল্লাহর নবী বলেন, যাও যাও, ও আমার সাহাবারা, যাও, তোমাদের মাদের কাছে, বিবিদের কাছে, বোনদের কাছে ওই খবরটুকু তোমরা পৌঁছাইতে পারো। আমার আম্মা জানেরা, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাহারা দৌড়াইয়া আপন আপন বাড়িতে চলে গেলেন। ও আমার বন্ধু, আপন আপন বাড়িতে চলে গিয়া তাদের বিবিদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে ওই খবরটুকু পৌঁছে দিলেন। ও বন্ধু মুসলমান, ওই সমস্ত আল্লাহর বান্দিরা, মায়ের জাতিরা তাদের স্বামীদের কাছে, বাবাদের কাছে পারমিশন নিয়া তারা নিজে মক্কা মদিনা থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আসতেছেন। ও দুনিয়ার মুসলমান, মক্কা মদিনা যখন খবর পৌঁছে গেল, সমস্ত মহিলারা, আল্লাহর বান্দিরা নবী পাকের দরবারে আরম্ভ করে দিল। নবী বসা আছেন, চতুর্পাশে আল্লাহর বান্দিরা উপস্থিত। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অসংখ্য উম্মত আপনার নারীদের মাঝে জাহান্নামের মাঝে দেখতে পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কি গুনাহের কারণে, কি নাফরমানির কারণে? নবী গো, কি নাফরমান গুনাহের কারণে? ইয়া হাবিবাল্লাহ, আমরা নারীর জাতি বেশি অংশ জাহান্নামের মাঝে। আমার বাপ জানেরা, ভালো করে ফলো করবেন। আমার অসংখ্য
উম্মত নারীরা জাহান্নামের মাঝে দেখলাম এক নম্বর কারণ হয়ে থাকলো তারা দুনিয়ার জমিনে উলঙ্গ হয়ে ঘুরতো, বেপরদিগি দাইয়ুসের মতো হয়ে ঘুরতো। নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আপনি সুন্দর লাল টকটকা আপনি শাড়ি পিনছেন, আবার কাপড় পিনছেন, ও বন্ধু আমার বাবাজিরা, ও আমার মায়ের জাতিরা, হাদিসের মাঝে নিষেধ আইছে, হাদিসে পাকের মাঝে আছেন আল্লাহর নবী বলেন রুব্বা কাসিয়াতিন আরিয়াত, এরকম পাতলা পাতলা কাপড় আপনারা যারা পরিধান করেছেন, রাস্তা হাটে ঘাটে বাজারে ঘুরেছেন, হাদিসের অনুযায়ী আপনি কিন্তু ওই কাপড় শরীআয় এতেবারে ওই কাপড় নয়, বরং আপনি উলঙ্গ হয়ে আপনি হাটে ঘাটে আপনি ঘোরাফেরা করেছেন। এ মুসলমান আমার মায়েরা জাতিরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে হিসাব ও কিতাব নেবেন, আল্লাহর বান্দী মনে করেন তার আমলের মাঝে শুধু মাত্র গুনাহ আর গুনাহ আর গুনাহ, নেক বলতে তার কিছুই নাই। আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর বান্দী জাহান্নামের ফয়সালা নিয়ে বাম হাতে তার সার্টিফিকেট নিয়ে জাহান্নামের দরজা যখন ফেরেশতারা তার হাতে পায়ে বান্ধিয়া যখন সসরাইতে শুরু করবেন, আল্লাহর বান্দী বলবেন, ওরে আল্লাহর ফেরেশতারা থামো, আমার আল্লাহর কাছে আজকে একটা মুকদ্দমা আছে, অর্থাৎ একটা কেস আছে। কথা বোঝা যাইতেছে কিনা নাই আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দী বলবেন আমার আল্লাহর দরবারে একটা মুকদ্দমা আছে। আল্লাহর বান্দী যখন ফরিয়াদ করবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন ফেরেশতারা নিয়ে আসো। ও আমার বাবাজিরা, আমার পরদানিশী মা ভগ্নীগণ, আল্লাহর বান্দীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এ নাফরমান, জাহান্নামে চলে যাইবি, তারপরেও আমি আল্লাহর দরবারে কি তোমার আবেদন আছে? আল্লাহ গো, তোমার কাছে ইনসাফি আদালতের মাঝে আমি আজকে বিচার চাই। ইয়া রাব্বুল আলামিন, আমার বাবা কোথায় আছে গো আল্লাহ? দুনিয়ার জমিনে 17-18 বছর জিন্দেগি আল্লাহ আমার বাবার ঘরে আমি ছিলাম, আমার বাবা দুনিয়ার কোনো জরুরতের বাকি রাখে নাই, আমার কাপড় লতা, আমার ঔষধ পাতি, আমার লেখাপড়ার খরচ আল্লাহ গো আমার সমস্ত জরুরতরে পুরা করেছে। অতএব রব্বুল আলামিন, আমার বাবা কোনদিন আমাকে দিনের কথা বলে নাই, যেই জন্য আজকে আমি জাহান্নামে হইলাম। ওগো আল্লাহ, আমার বাবা কোথায়? আমার বাবাকে সামনে আনো। ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার কুদরতের মাঝে, মনে করেন কম্পিউটারের মাঝে দেখবেন তারা বাবা জান্নাতের মাঝে আছে। জান্নাতি রেজওয়ান দরগাকে বলবেন অমুক নামের ফুলান বিন ফুলানকে বার করে দাও। আল্লাহর বান্দাকে বের করে দিলেন। ওই জান্নাত থেকে যখন আল্লাহর দরবারের সামনে আসলেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, রে আমার বান্দা, ওই যে আমার নাফরমান বান্দি দুনিয়ার জমিনে তোমার কোনো মেয়ে ছিল নাকি? উনি তো তোমার মেয়ে বলে পরিচয় দিতেছেন। আল্লাহর বান্দা ওই দিন বলবেন, আল্লাহ, দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না, দুনিয়ায় আমার কোনো মেয়ে ছিল না। ও আমার বাপ জানেরা, ওই দিন আপনি অস্বীকার করবেন কিন্তু পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনাকে পকড়াও করব। এবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা বান্দীকে বলবেন, এ নাফরমান বান্দী, তুমি চলে যাও এখন জাহান্নামে। আল্লাহর বান্দী বলবেন, আল্লাহ, তোমার ইনসাফে আদালতের মাঝে দ্বিতীয় নম্বর তোমার কাছে একটা আবেদন আছে। ওগো মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার বাবা ছিল না, আমার বড় ভাইটা ছিল। আমার বড় ভাই আমার সমস্ত জরুরতরে পুরা করেছে, আমার সমস্ত দুনিয়ার জরুরতরে বাকি রাখে নাই, পুরা করেছে। আল্লাহ, আমার ভাইটাও কোনোদিন বলে নাই বন্ধে তুমি পর্দার ভিতরে থাকো, পর্দা করিয়া মাস্ক লাগাইয়া কিবা তো মুখ ডাকিয়া কলেজ করতে পারো, স্কুল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তুমি লেখাপড়া করতে পারো। আমার ভাইটাও তেমন দিনের কথা কোনো বলে নাই। আল্লাহ, আমার ভাই কোথায়? এ মুসলমান, আজ বলে যেতেছি আপনার পিছনে আমার পিছনে স্যাটেলাইট ফিটিং করা আছে, ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। আমার বাবাজির হাসরের দিন আপনিও দেখতে পাইবেন, আমিও দেখতে পাইবো যে কথাটুকু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, ওই তার ভাইকে পকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর বারে বলবেন, বান্দি নাফরমান, এবার তুই জাহান্নামে চলে যা। আল্লাহর বান্দি বলবেন, আল্লাহ। তৃতীয়
নম্বর বারে তোমার দরবারে একটা অভিযোগ আছে। আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিনে ছিল না, আমার ভাইকেও ছিল না, আমি পাই নাই। আল্লাহ গ্রামবাসী লোকেরা আমাকে মিলিয়া স্বামীর ঘরে বিবাহ দিয়েছিল। ও মালিক আমার স্বামীটা কোথায়? যেই স্বামী মোহাব্বত দিয়া তাদের সঙ্গে জীবন আমি তুলে দিয়েছি, জীবন দিয়েছি, ওই স্বামীটা আমার কোথায়? যে স্বামীটা আমাকে নিয়ে পার্কিং করেছে, মার্কেটিং করেছে। করছেন কিনা নাই ভাই? আছে না বহুত মানুষ নিজের স্বামী তার বন্ধুর বাড়িতে নিয়ে গেছে। ওই আল্লাহর বান্দিটা আল্লাহর কাছে বলবেন, মালিক আমার স্বামীটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীকে সামনে আনবেন। ও মুসলমান, ও যুবক ভাইরা রে, ও স্বামীরা, ও আমার মা বোনেরা যাদের বিবাহ হয়েছেন, কথাটা ভালো করে শুনে নেন। আল্লাহর বান্দি বলবেন, আল্লাহ আমার স্বামী দুনিয়ার জমিনে দুনিয়ার কোনো জরুরত বাকি রাখে নাই, অতএব আল্লাহ দিনের কোনো জরুরত আমার পুরা করে নাই। আমার স্বামী কোনদিন বলে নাই, বিবি হে নামাজ পড়ো, রোজা রাখো, তুমি পর্দা করো। ও আল্লাহ আমার স্বামীও যদি বলতো আমি দিনদার হয়ে যাইতাম। আমার বাবার কাল গেল, ভাই চলে গেল, আমার স্বামীও যদি বলতো আমি দিনদার হইতাম, আজকে জাহান্নামে হইতাম না। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, অতএব উনার স্বামীও পকড়াও হয়ে যাইবেন। ও আমার বাবাজিরা, চতুর্থ নম্বর বারে আল্লাহ বলবেন, নাফরমান এবার তুমি জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান আল্লাহর বান্দি বলবেন, ওগো দয়ার মালিক, ও আল্লাহ আমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছিল, আল্লাহ বিদেশে থাকতো, টাকা পয়সা কামাই করে আমি মায়ের অ্যাকাউন্ট দিত। ওগো আল্লাহ আমি খাইতাম, আমার মানুষের বাড়িতে গিয়ে আমি চুগলি করতাম, আর মানুষের বাড়িতে গিয়ে আমি বন্ধন গুড়ের মধ্যে সুদের মধ্যে টাকা লাগাইতাম। ও মালিক আমার বাবা নাই, ভাই নাই, আমার স্বামী চলে গিয়েছিল, আমার সন্তান তো বড় হয়েছিল, আমার ওই সন্তানটাও যদি আমাকে বলতো মা বৃদ্ধা হয়ে গিয়েছ, আমার তার চুলগুলো পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের আলো নষ্ট হয়ে গেছে, মা আর তুমি এইগুলো কাজ করিও না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করবা, মা যাবতীয় তোমার খেদমত করবা। আল্লাহ জীবনের শেষ সময়ের মধ্যে যদি আমার সন্তানটা তেমন বলতো, আল্লাহ গো আজকে আমি তোমার জান্নাতের মেহমান হইতাম, ওই সন্তানটা আমার কোথায়? ও আমার মায়েরা জাতিরা, ভালো হয়ে যান, পর্দানিশী হয়ে যান। একজন পর্দানিশী মা, ওলি আল্লাহদের মা, একজন মায়ের জাতির দাম আল্লাহর দরবারে 40 জন আবদাল থেকে আল্লাহর দরবারে বেশি বড়। সুবহানাল্লাহ। এ মায়েরা জাতিরা, বলতে চেয়েছিলাম আল্লাহর নাফরমান বান্দি বলবেন, আল্লাহ ওই 4 জনকে জাহান্নামের দরওয়াজার মধ্যে ফালাও, তাদের সিনায় পাড়াইয়া পাড়াইয়া আমিও তোমার জাহান্নামী হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এই জন্য আমার মাদের খেদমতে বলেছি, আমার মায়েরা জাতিরা পর্দানিশী হয়ে যান। 95-6% গুনার কাজ একমাত্র নারী জাতির কারণে হইতেছে। বর্তমান ভারতের ভিতরে মেয়েদের কাছ থেকে 96% গুনাহের কাজ মাদের কাছ থেকে হইতেছে। ও মা তুমি কি জানো না তোমার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? এ মা তুমি বাইজিদ বুস্তামির মায়ের মতো মা, তুমি মুঈনুদ্দিনের মায়ের মতো মা। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের জমিনের মাঝে যেদিন উনি আল্লাহ আল্লাহ কলিমার দাওয়াত দিয়েছিলেন, আমি একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছি। আল্লাহর বান্দা এই বাইজিদ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি 70,000 মানুষকে একদিন কালিমা পড়ে মুসলমান করেছেন। উনি যখন বাড়িতে ফিরলেন, আল্লাহর বান্দা মুঈনুদ্দিন তার মায়ের সামনে যখন গেলেন, মুস্কি মুস্কি হাসি দিলেন। মুঈনুদ্দিনের মা জিজ্ঞাসা করলেন, মুঈনুদ্দিন বেটারে তোমার ভিতরে কি অহংকার এসে গেছে নাকি? তুমি কারণ হাসো কেন? হেসো কারণ কি? তোমার ভিতরে তো তকব্বুর আসছে নাকি? তুমি হাসো কারণ কি? দেখেন কত বড় ওলি আল্লাহ কুতুবে আলম, মা কেমন করে ডাকছে, সন্তানকে কেমন কথা বলছেন। আল্লাহর বান্দা মুঈনুদ্দিন বলেন, মা না না আমি
সেই জন্য আমি হাসি নাই। ও মা, ভারতবর্ষের মুসলমান 70,000 মুসলমান মানুষ আমি মঈনুদ্দিনের হাতে বয়াত গ্রহণ করে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। মানুষ আমাকে পীর বলে, বুজুর্গ বলে, আল্লাহ ওয়ালা বলে। মাগো, সেই কথাটুকু তোমার কাছে বলার জন্য আমি মুস্কি মুস্কি এসে দিলাম। হযরতে মঈনুদ্দিনের মা বলেন, এ বাবা মঈনুদ্দিন, তুমি তো বড় কোনো বুজুর্গ না, তুমি বড় কোনো পীর না, ওলি আল্লাহ না। তোমার পিছনে আরেকজন আল্লাহর ওলি আছে, তার সমস্ত কামালত। সুবহানাল্লাহ। মঈনুদ্দিনের মুখটা ছোট হয়ে গেল। মঈনুদ্দিন তার মাকে বললেন, মা গো, আমি মঈনুদ্দিনের পিছনে কে আছে গো মা? আমার বাপজানেরা, আমার মায়েরা জাতিরা, কেমন করে আপনি পর্দা ছাড়িয়ে আপনি বাড়ি থেকে বের হন? ও বন্ধু, আমার মায়েরা জাতিরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি মঈনুদ্দিনের মা বলছেন, ও মঈনুদ্দিন, যেই দিন তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবা, না না, যেই দিন দুনিয়ার জমিনে তুমি আমি মায়ের রহমের মধ্যে আসবা, ওই দিন থেকে তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষই আমাকে দেখে নাই, আমিও কোনদিন কোন বেগানা পুরুষকে দেখি না। সুবহানাল্লাহ। এ মঈনুদ্দিন, তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছ, আমার বুকের দুধ যখন তোমাকে পান করাইতাম, আমি মঈনুদ্দিন 2 রাকাত নামাজ পড়ে নিতাম, তারপরে তোমাকে দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, তুমি এত বড় হয়েছ, আজ মঈনুদ্দিন তোমার জন্য আজকে রাত্রে আমি মঈনুদ্দিনের মা তাহাজ্জুদ পড়া আসল উঠাইয়া তুমি মঈনুদ্দিনের জন্য দোয়া করেছি। এ মঈনুদ্দিন, তোমার বুজুর্গি নয়, সেইটা মঈনুদ্দিনের মায়ের বুজুর্গি। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমার বাবাদের খেদমতে বলে দিলাম, আমাদের মাদেরকে পর্দার ভিতরে রাখবেন, আমাদের ভাই বন্ধুদেরকে বললাম মায়েরা জাতিকে পর্দার ভিতরে রাখবেন। এ মুসলমান, আমার বাবাজিরা, আলোচনা একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছি। আমাদের সামনে যে আল্লাহর ঘর মসজিদ, ও বন্ধু, মসজিদ সম্পর্কে আপনি ইতিহাস জানেন না, আপনি ইতিহাস জানেন না। ও মুসলমান, ওইটা হয়ে থাকলো আল্লাহর ঘর। নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার আমার উম্মতেরা জানিয়ে নাও, আল্লাহর ঘর মসজিদ হয়ে থাকলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। আর নবী বলেন, মাদ্রাসা আমি নবীজির ঘর, মসজিদ হয়ে থাকলো আল্লাহ পাকের ঘর। ও আমার বাপ জানেরা, 7 আসমানের উপরে, আরশে আজিমের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর আছে। ওই ঘরের নাম হয়ে থাকলো বাইতুল মামুর। একবার বলেন না সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর একেবারে আলোচনা শেষের দিকে আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মামুর, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ, যেমন কাবা ঘরকে চতুর্পাশে হজ করে যারা আসছেন হাজিরা কি করেন, তাওয়াফ করেন, তেমনি ভাবে আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, বাইতুল মামুরের চতুর্পাশেও আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহারাও জিয়ারত করতে থাকেন, তাহারাও তাওয়াফ করতে থাকেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফেরেশতা একবার তাওয়াফ করলে পড়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তার সিরিয়াল আর আসবেন না। আমার বাবাজি, একটা সফের মাঝে 70,000 ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। বুঝছেন নাকি? বুঝছেন? এই যে বাইতুল মামুর আল্লাহর ঘর, এটা যে তাওয়াফ করেন চতুর্পাশে, এই যে সফ, প্রথম সফটা বাঁধছেন, ওই সফের মাঝে 70,000 পর্দা আছে, কি 70,000 ফেরেশতা আছেন। এরকম ভাবে কিতাব হয়েছে 70,000 সফও আছে। সুবহানাল্লাহ বলেন। একটা দুইটা সফ নয়, বরং কয়টা? 70,000 সফ, আর এক একটা সফের মাঝে 70,000 ফেরেশতা। আমার বাবাজিরা, ওই যে সমস্ত ফেরেশতারা তারা একবার তাওয়াফ করেন, 2 বার করেন, 3 বার, 7 বার চক্কর দেন। তাওয়াফের পরে কিতাব আইছে ওই সমস্ত ফেরেশতাদের নাম, ওই লিস্ট, অর্থাৎ এই তাওয়াফের লিস্ট কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আসবেন না। এখন চিন্তা করেন, অসংখ্য
অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রাখছেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলতে চাইছিলাম এই বাইতুল মামুরের সুজা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুজা দুনিয়ার জমিনে, এই দুনিয়ার সুজা জমিনের নিচে আল্লাহর ঘর বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন করে আসে দেখেন। আল্লাহর যত রহমত আছে, আল্লাহর যত বরকত আছেন, আল্লাহ বাইতুল মামুরের মাঝে এরকম ভাবে ঢালিয়া দেন, এরকম ভাবে ঢালিয়া দেন। ওই দুনিয়ার জমিনের, ওই পৃথিবীর মাঝখান জায়গাটা, মাঝ জায়গাটা হয়ে থাকলো বাইতুল্লাহ। ওই বাইতুল মামুর থেকে সুজা দুনিয়ার জমিনের মাঝে বাইতুল মামুরের মাঝে, বাইতুল মামুর থেকে বাইতুল্লাহর মাঝে আল্লাহর রহমত গুলো আসিয়া পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলতে চাইছিলাম ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই সময় ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তামির করেন, পুনরায় করে নতুন করে বানান। আল্লাহ বলেছিলেন ইব্রাহিম, ওই যে কঙ্কুর কয়েকটা বেঁচে গিয়েছে দুনিয়ার প্রান্তে প্রান্তে তুমি ছিটাইয়া দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আল্লাহ গো, আমি যদি হাতে ছিটাইয়া দেই কত দূরে যাইবে? আল্লাহ বলেন, পয়গম্বর তুমি মাত্র ছিটাইয়া দাও, আমি আল্লাহর কুদরত গ্রহণ করে নিয়া দুনিয়ার কোনায় কোনায় আমি আল্লাহ ছিটাইয়া দিব। এ মুসলমান বাবারে, বাইতুল মামুর থেকে আল্লাহর অসংখ্য রহমত, অসংখ্য বরকত অরহর ভাবে সুজা দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বাইতুল্লাহর মাঝে আসেন। আর ওই বাইতুল্লাহর সঙ্গে দুনিয়ার কোনায় কোনায় যত সম্পর্ক আছেন, এই যে মসজিদ আছে রে বন্ধু, আমাদের সামনে যে মসজিদ আল্লাহর ঘর আছে, ওই বাইতুল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। আল্লাহ বলেন, আমার ঘরকে বাইতুল্লাহর সঙ্গে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে যতগুলি মাসাজিদ আছে, ওই সমস্ত মাসাজিদের সঙ্গে আমি আল্লাহ নূরের কানেকশন করে রেখেছি সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, আল্লাহর নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহি ফিল আরদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবারা, আমার নওজোয়ান ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত জানিয়ে নাও, এই দুনিয়ার জমিনের মাঝে যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, আল্লাহর ঘর তামিরের জন্য যদি তুমি একটা ইটা ব্যবহার করেছ, 1000 টাকা যদি তুমি ব্যবহার করেছ, 100 টাকাই তুমি ব্যবহার করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর ঘর তৈরি করার জন্য তুমি যা মেহনত করেছ, হাসরের কঠিন ময়দানে দেখতে পাইবা আল্লাহ তার বিনিময়ে জান্নাতের মাঝে আল্লাহ একটা বালাখানা দিবেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমাকে বলা হয়েছিল হুজুর কিছু কালেকশন করবেন। আমি তেমন কিছু কালেকশন জানিও না। আমার বাপজানের কাছে, আমার বন্ধু ভাইদের কাছে আমি মাত্র আবেদন করতে চাই, আমি একটা মুসাফির মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 3 জন মানুষের দোয়া আল্লাহর দরবারে ইতিমধ্যে কবুল হয়ে যায়, এর মাঝে কোনো শুভ সন্ধ্যা থাকে না। এই 3 জন মানুষের মধ্যে 1 নম্বর মায়ের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বর হয়ে থাকলে ওই মুসাফির যারা দিনের খাতিরে দুনিয়ার প্রান্তে প্রান্তে ঘরে গলিয়ে গলিয়ে ঘুরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার পরদানিশী মা ও ভগ্নীগণ, আমি আসামের জমিনে বহুত মা মস্তুরাতের বয়ানের মাঝে এমনও দেখা যায়, মায়ের জাতিরা নিজের গলার চেইন, নিজের হাতের আংটি, নিজের চুরি খুনিয়া আল্লাহর ঘর মসজিদের তামিরের জন্য দিয়ে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন। আমার মায়ের জাতিরা যাহারা নাকি আল্লাহর মহব্বতে, নবীর ভালোবাসা দিয়া আল্লাহর দরবারে
আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি অন্তর দিয়ে মুসাফির দোয়া করে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দান খয়রাত কবুল করে। ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে চাই 1000 টাকা বাইতুল মামুর থেকে সুজা দুনিয়ার জমিনের মাঝে বাইতুল্লাহর মাঝে সম্পর্ক হয় আল্লাহর রহমত। এই সম্পর্ক দুনিয়ার কোনো প্রান্তে বাকি থাকে না। যেই জায়গার মধ্যে আল্লাহর ঘর আছে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত আসে। ও মুসলমান, আমার বাবাজিরা, আমার নওজোয়ান ভাইরা, নগদ 1000 করে টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে বলতে চাই। আমি একজন মুসাফির হিসাবে অন্তর খুলে দোয়া করে দিব। 10 জন মানুষ চাই। এই যে দুইটা হাত নাড়াচাড়া করেছি, মাত্র 1000 করে 10 জন মানুষ দাঁড় হয়ে যান, আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া দেব। সত্যি বলছি, আমাদের অন্তর খুলে দোয়া করব ইনশাআল্লাহ। 1 নম্বর দাঁড়ান। কোন আল্লাহর বান্দা মুজাহিদ আছেন, কোন নওজোয়ান আছেন, একজন বান্দা আল্লাহর দরবারে আল্লাহর মহাব্বতে দাঁড়া হয়ে যান, 1000 টাকা দিবেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের পক্ষ থেকেও যিনারা ইনশাআল্লাহ দিতে পারেন 1000 টাকা ইনশাআল্লাহ। আমার বাবাজিরা বলেন, এত বড় মজমা, এত বড় জলসা, ভাই উঠা বসা করবেন না। আমাদের মুখ্য অতিথি যিনি বাংলাদেশের মেহমান, উনি ইনশাআল্লাহ আমার পরে দিয়ে ইনশাআল্লাহ আসতেছেন। ইনশাআল্লাহ দীর্ঘক্ষণ সময় আলোচনা করবেন, শুনবেন ইনশাআল্লাহ। উনি মনে করে তেমন আর কালেকশন করবেন না। আমি আপনাদের ভাইদের কাছে বলতেছি, আবার বুঝাইতেছি, দেখেন আমি বিদেশি মানুষ, মুসাফির মানুষ, মাত্র 10 জন মানুষের কাছে আবদার করেছি, ভাই 1000 করে টাকা দিবেন। 1000 টাকা বহুতে পয়সা আছে, পকেটও আছে, নিজের বাড়িতেও আছে। যদি এখন নগদ নাই, আপনি নামটা দেন ইনশাআল্লাহ, অন্তর খুলে দোয়া করে দিব ইনশাআল্লাহ। কোন একজন মানুষ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, ওইটা না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইজান আপনার নামটা বলেন, নামটা বলেন। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার একজন বান্দা জনাব মোহাম্মদ ইয়াসিন সুলতান, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করা, মঞ্জুর করা, মনের আশা পূর্ণ করে দিও। এ মালিক, আসমানি বালা, জমিনি বালা, হর কিসমের মুসিবত থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে চলে গেছে, এ রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি মুসাফির, তোমার কাছে দোয়া করি আল্লাহ, তোমার বান্দা যেই দিলের তামান্না নিয়ে আল্লাহ দান করেছেন, আল্লাহ তোমার ঘরের নির্মাণের জন্য, তোমার ঘর সুন্দর করার জন্য আল্লাহ দানকে কবুল করো, মনের আশাটুকু পূর্ণ করে দিও, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর ইনশাআল্লাহ একজন হয়ে গেছে, এক এক করে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আয় আল্লাহ তোমার একজন বান্দা জনাব নূর ইসলাম, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দিও, দরিদ্র বানাইও না আল্লাহ। আয় আল্লাহ 1000 টাকা যে উদ্দেশ্য দান করেছেন কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন, আমিন। 3 নম্বর জি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, কি নাম? মাশাআল্লাহ। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ প্রাণ খুলে গেছে মাওলা, তোমার একজন বান্দি মুসাম্মদ আনোয়ারা খাতুন, আল্লাহ মায়ের কথা মনে পড়ে গেছে, আল্লাহ বাবার কথা মনে পড়ে গেছে। হে মালিক, আয় আল্লাহ আনোয়ারা খাতুন উনি নিজেও বৃদ্ধা হয়ে গিয়েছেন, আল্লাহ বৃদ্ধা হয়ে যাওয়ার পরেও মা বাবার কথা মনে পড়েছে। 1000 টাকা দান করেছেন মাওলা, আমি মুসাফির তোমার কাছে দরবারে ফরিয়াদ করেছি, ইতিমধ্যেই আনোয়ারা খাতুনের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে তুমি হায়াত তাইয়্যিবা দারাজ করাও। আয় আল্লাহ দ্বীন ঈমান হিদায়াত দিয়ে মালা আতা ফরমাও, মনের আশাটুকু পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। 3 জন হয়ে গেছে। আচ্ছা, এখন
ইনশাআল্লাহ তিনজন হয়ে গেছে, 4 নম্বর একজন ইনশাআল্লাহ, যে কেউ উঠা বসা করবেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন একটা ঘটনা মনে পড়েছে। এই পৃথিবীতে একটা বাদশা ছিলেন, বাদশা হারুনুর রশিদ। নাম শুনেছেন তো? জি শুনছেন না? বাদশা হারুনুর রশিদ। দেখেন উনি একদিন উনার বিবি জুবাইদাকে নিয়ে একটা নদীর কিনারে কিনারে যাচ্ছেন। আমরা ওয়াজও শুনবো আর ইনশাআল্লাহ চাঁদা করব। তিনজন কিন্তু পুরা হয়ে গেছেন। এই 4 নম্বর একজন ব্যক্তি বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর একজন ব্যক্তি দেখেন, একজন আলিমের ইজ্জত সম্মান। আপনি মাশাআল্লাহ দুইজন নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম। ইনশাআল্লাহ দুইজন। আপনার নামটা কি? আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার একজন বান্দা জনাব কাদের মন্ডল আল্লাহ 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পূর্ণ করে দিও। এ মালিক, আল্লাহ যেই উদ্দেশ্য দান করেছেন কবুল আর মঞ্জুর ফরমাও, মনের আশাটুকু তুমি পূর্ণ করে দিও। আয় আল্লাহ আমি মুসাফির, আয় আল্লাহ আমার গুনার দিকে তাকাইও না। আল্লাহ তোমার বান্দা বিদ্যা মানুষ, আল্লাহ জানি না কোন মাকসুদ নিয়ে দোয়া করেছেন। আল্লাহ মনের আশা তুমি পূর্ণ করে দিও। আয় আল্লাহ ওনারা লয়াল দিকে যারা কবরবাসী, তুমি জান্নাতের ফয়সালা করে দাও, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার একজন বান্দা জুনাম জালাল সরদার আল্লাহ 1000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পূর্ণ করে দিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ তোমার বান্দার মনে যে আশা নিয়ে আল্লাহ হাত বাড়াচ্ছেন, আল্লাহ তোমার ঘরের মহব্বতে 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানটা কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহাজ আব্দুল খালেক সাহাব জিন্দাবাদ। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার একজন বান্দা আয় আল্লাহ হাজী সাহেব তোমার ঘরকে জিয়ারত করেছেন, তোমার হাবিবের রওজাকে জিয়ারত করেছেন। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানটা কবুল আর মঞ্জুর ফরমাও, মনের আশা পূর্ণ করে দিও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ তোমার একজন বান্দা জনাব সানোয়ার মণ্ডল আল্লাহ 1000 টাকা দান করবেন। আল্লাহ দান কবুল আর মঞ্জুর ফরমাও, মনের আশা পূর্ণ করে দিও। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয় আল্লাহ ওনার আহলে ওয়ায়াল দুনিয়াতে যদি চলে যায়, আল্লাহ তুমি maaf করে জান্নাতের ফয়সালা করে দিও, আল্লাহুম্মা আমিন। আমার মায়ের জাতিরা যা কিছু টাকা পয়সা ইনশাআল্লাহ আসেন নিয়ে আসছেন, আমার মায়ের জাতিরা 500 করে হলো ইনশাআল্লাহ 10 জন মেয়ে লোকেরা ইনশাআল্লাহ 500 করে ইনশাআল্লাহ টাকা পৌঁছে দেন। আমি অন্তর খুলে দোয়া করে দিব। আর মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার একজন বান্দা তোমার কুদরতি হাওয়ালা হয়ে গেছে জনাব মরহুম শওকত আলী মণ্ডল। আল্লাহ উনার সন্তানেরা, আল্লাহ উনার ছেলে মেয়েরা, আল্লাহ বাবার কথা বলে নাই, আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার মহব্বত কলিজার মধ্যে জেগে গেছে। আয় আল্লাহ 5000 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সন্তানদের দান খয়রাতকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহুম্মা আমিন। মনে আসেনি হযরতে জুবাদাকে নিয়া বাদশা হারুনুর রশিদ উনি চললেন ওই নদীর কিনারে কিনারে। ওই যুগের মাঝে একজন ওলি আল্লাহ ছিলেন, ওনার নাম ছিলেন বাহলুল। ওনার নামটা ছিলেন কি ভাই? ভাই কথাটা বুঝতে পারতেছেন তো? ওনার নামটা ছিল কি? বাহলুল। উনি বহুত বড় একটা ওলি আল্লাহ ছিলেন, কুতুবে আলম ছিলেন, বহুত বড় ওলি। বাদশা হারুনুর রশিদ সামনে যেই মাত্র এগিয়ে গেলেন, দেখতে পাইলেন ওই বাহলুল নদীর কিনারে পা এরকম ভাবে রেখে উনি খেলাধুলা করছেন। আর কিছু কিচড় পানি দিয়া আর মাটি দিয়া
এই যে ছোট্ট ছেলেগুলিরা মেয়েগুলিরা যে চুলাপাতি খেলায়, আপনাদের ভাষায় কি বলেন, ঘর বানায়, কথাটা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট ঘর দর বানায়, মাটি দিয়ে বানায়। সংক্ষেপে বলছি আমার ভাই, এই বাদশা হারুন রশিদ বাহলুলকে জিজ্ঞাসা করলেন, বাহলুল কি কাজ করে? বলে আমি জান্নাতের ঘর বানাই। সুবহানাল্লাহ। আমার কথাটা মনে হয় আপনারা বুঝছেন না, এই জন্য আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছেন না। আমার বন্ধুগণ, এই বাহলুলকে জিজ্ঞাসা করলে পরে বাহলুল বললেন, আমি তো জান্নাতের ঘর বানাই বিক্রি করি। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ চলে গেলেন আগে। উনি বললেন, হ্যাঁ তোমাকে এই জন্যই মানুষে পাগল বলে, আমি আর কিনবো না। চলে গেলেন বাদশা হারুন রশিদ। ও মুসলমান বাবারা, আমার নওজোয়ান ভাই।